তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু ভালো নেই। আমার মামামের ভোরবেলা থেকে খুব বমি হচ্ছে। মামা এখন ক্লান্ত হয়ে গেছে, বমি করতে করতে এখন শুয়ে রয়েছে, একদম কথা শোনে না, জল খায় না, কি বলবো। এখন আমাদের রুটি আর বেগুন ভাজা হচ্ছে। সেই ভোরবেলা থেকে উঠে আমি বসে রয়েছি মামামের সামনে মগ নিয়ে, মানে বারবার বমি করছে। বমি করতে করতে এখন ক্লান্ত হয়ে এখন একটু ঘুমাচ্ছে। তা এখন আজকে বেগুন ভাজা আর রুটি হচ্ছে। আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। নিশ্চয়ই ভিডিও তোমার 5 থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমার বেগুন ভাজা আজকে হয়ে গেছে আর রুটি হয়ে গেছে। আমি এখন বড় মেয়েকে খেতে দিচ্ছি। এবার নে, বেগুন ভাজা লাগলে আর নিজ দুটো দিলাম, আর লাগলে নিজ ভাজা নিয়ে খেয়ে নাও বাবা। বেগুন ভাজি দেখতেই পাচ্ছ। আর এখানে 3টে ভাজা হয়ে গেছে, আর মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে। আমার মা এখন বাঁধাকপি কাটছে। এই বাবা, খাবার দিয়েছি কখন, না খেয়ে তুই পড়ছিস? রুটিটা তো শক্ত হয়ে যাবে। দেখো আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। অল্প অল্প করে ভাজবো আলুগুলো মাছ করে। আজ যেহেতু শুক্রবার, আলু ভাজা। আর এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপি মা ধুয়ে নিয়েছে। আর মুগের ডাল হবে শিম দিয়ে, ধনে পাতা দিয়ে। কারণ শিমগুলো কেটে, শিমগুলো নিচে পড়ে যাবে না। শিম দিয়ে মুগের ডাল হবে, বাঁধাকপি হবে। শিম দিয়ে ডাল দেখো টকবক টকবক করে ফুটছে। আর এখানে মচমচে আলু ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, বেগুন তো আগেই ভেজে নিয়েছি। এবার ডালটা নামিয়ে বাঁধাকপিটা বসাবো না। টক টক করে বাঁধাকপি করবে, দেখো কতগুলো টকটক হয়ে গেছে। রান্না বান্না স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন বৌদি বাড়ি এত ক্রিম, আমার ক্রিমগুলোকে এভাবে নষ্ট করিস না। এখন বৌদি বাড়ি যাবো তরকারি দিতে, চলো। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন নকুনদিনা নিলাম বোনের জন্য, আর ওই বাঁধাকপি নিলাম। আজ শুক্রবার। আমি আজকে কি দিয়ে ভাত খাবো? তুমি আজ পোস্ত দিয়ে ভাত খাবে? না, পোস্ত খাবো না, আমাকে ডাল দেবে না। এই রকম ফ্রেন্ডস লিফটে উঠছি। এখন বোনের বাড়ি চলে এসেছি। বনু এখন তরকারি দেবে, পোস্ত, ডাটা আলু পোস্ত মেয়েকে খাওয়াবো। বাড়ি যাচ্ছি, চলো টাটা বাই বাই। টাটা বাই বাই, বাড়ি যাচ্ছি। বনু টাটা বাই বাই, আবার বিকেলে দেখা হবে তোমার সাথে। দাদা দি দাও। এই দেখুন ফ্রেন্ড, ডালের বাড়ি আলু ভাজা বলতে নিয়ে আসলাম না, দেখ আবার নতুন দাও। ভাজা কিসের তরকারি? এটা হচ্ছে পোস্ত, পোস্তের তরকারি। দেখো আলু পোস্ত। আস্তে করে দেবে। যাওয়া যাক বাড়িতে, চলো। আজকের মেনু গরম গরম ধোয়া ওটা ভাত। এখানে আছে ছিম দিয়ে ডাল, ছিম দিয়ে ধনেপাতা দিয়ে, সিম দিয়ে আর ধনেপাতা দিয়ে মুগ ডাল।
এখানে আছে বাঁধাকপি, টমেটম দিয়ে টক টক করে বাঁধাকপি। এখানে আছে বেগুন ভাজা, ডালের সঙ্গে বেগুন ভাজা কিন্তু ভালোই লাগে শীতকালে বলো। আর এখানে আছে আলু ভাজা মচমচে। এটা আছে ডালের বড়ি দিয়ে লাউ শাকের ঝোল, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে বেতো শাক ডালের বড়ি দিয়ে ভাজা। আর এখানে আছে ছিম পাতুরি, দেখতে পাচ্ছ ছিম পাতুরি আছে এখানে। আর এটার মধ্যে আছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। তাহলে এখানে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, এখানে আছে লাউ শাকের ঝোল, এখানে আছে শাক ভাজা, এখানে আছে ছিম পাতুরি, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, আর হচ্ছে এখানে আছে টকটক বাঁধাকপি। গাইজ আজকে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে কি কি খাওয়া হবে। তা চলো এখন আমি ভাত বাড়বো, মাকে খেতে দেবো, আমিও নিজে খাবো, আর ছোটো মেয়েকেও খাওয়াবো, তো দাদাভাইকেও খেতে দেবো। তা চলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনুটা। এখানে আছে ভাত, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে শাক ভাজা, বেতো শাক ভাজা ডালের বড়ি দিয়ে, এখানে আছে ছিম পাতুরি, এখানে আছে লাউ শাকের ঝোল ডালের বড়ি দিয়ে, এখানে আছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে, এখানে আছে আলু ভাজা, আলু ভাজার সাথে জানো তো ডাল থাকবে, মুগের ডাল, চিম দিয়ে ধনেপাতা দিয়ে, আর এখানে আছে টকটক বাঁধাকপি। তা চলো আজকের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার খাওয়া যাক। কেমন হয় না, এখন ইভিনিং টাইম, ঘুম থেকে উঠে পড়েছি, মামামকে একটু সুজি খাওয়ালাম, আমরাও সুজি খেলাম, সুজি দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আর মামাম শুধু সুজি খেলাম, আমার বড় মেয়েও সুজি খেলো, দেখি পড়তে বসে গেছে। আর বোর্ডের বাড়িতে যাবো, চুল আসতে করে রেডি যাবো। আমরা এখন নামছি। আমরা এখন বেরিয়ে পড়েছি। মহারাজ আসছে এখন, হলো মা আর ছুরি করে রাখে একদম না। ভর্তি ছিল, ভাটা চালু হয়েছে। চা খাবে, আমরা এখন আজকে ছিলাম পুরো জোয়ার। বাসুদেব ঘোষ এখন চা খাবে, চা। আমি এখন একটু কুল খাচ্ছি, আর এই যে বাংলাদেশের বই দেখছি, দেখতেই পাচ্ছ। দেখো এখন মানিবাড়ি থেকে এসে সরস্বতী ঠাকুর আঁকছে, দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুরটা, বাচ্চা সরস্বতী ঠাকুর। মামাম দেখো ট্রাই করছে, ভালোই কিন্তু হচ্ছে বলো। যাই হোক, আপনাদেরকে দেখাবো, দেখি কি আঁকছিস। দেখো এঁকেছে মাম্মাম, কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও। খুব সুন্দর হচ্ছে না? আর একটা প্রথমেও ট্রাই করেছিল, এটাই দেখো ভালো হয়েছে, এটাও সুন্দর হচ্ছিল, তারপর আবার এখানে ট্রাই করেছে, সুন্দর হয়েছে। বাবা তুমি জলটা শেষ করো, আজকে কিন্তু জলটা শেষ করতে হবে তোমাকে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে এই ব্ল্যাঙ্কেট তলায় ঢুকে গেছি ঠান্ডার মধ্যে। দেখো আর মামাম এখন আঁকছে ওই ঘরে, ওর পাপা আর ওই মামাম ওই ঘরে রয়েছে, টিভি দেখছে আর আঁকছে। আর এদিকে আমার বড় মেয়ে পড়াশোনা করছে। তা চলো ভিডিওটা আজকে পারবো না, ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিও হলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা, আজকের মতন বাবা এখানে শেষ করলাম, কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আমি এখন কম্বলের তলায় ঢুকে যাবো, চলো।